হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেল পিঙ্ক ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার অফিসে এলআইসির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আজকে এলআইসির 69তম জন্মদিন। তো সেই উপলক্ষেই আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম, সবাই মিলে খুব সুন্দর করে অফিসটাকে সাজিয়েছি। আর আমাদের প্রদীপ জ্বালানো হয়েছে, প্লাস স্যাররা অনেক বক্তৃতা দিয়েছেন, তাদের এলআইসি সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন। তো সেই সব এই ভিডিওর মধ্যে রয়েছে। ভিডিওটা একদম অন্যরকম, আর ভিডিওটা একটু লেন্দি, কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এলআইসির বিষয়ে অনেক কিছু জানতে পারবে। সো কেউ স্কিপ করো না, একদম পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছো, প্লিজ যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা এলআইসির সাথে যুক্ত আছো বা আছেন, যারা এলআইসি, এই ভিডিওটা অনেকের কাছেই যাবে, তো যারা দেখবেন প্লিজ তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? শেয়ার করবেন আরও কারুর কাছে। তো দেখুন সবাই কেমন ব্যস্ত হয়ে রয়েছে, সবাই বেলুন দিয়ে সাজানোর জন্য সবাই ব্যস্ত হয়ে রয়েছে। সবাই সুন্দর করে খুব আনন্দ করেছি। মানে আমরা সবাই মিলে, অনেক এজেন্ডা এসেছিলো, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি, বসে গল্প করছিলাম। তারপরে প্রদীপ জ্বালানো সব কিছুই রয়েছে। তো তোমরা দেখতে থাকো কেমন। যদিও আমি এখন বলছি, কারণ আসলে এই ভিডিওটা অনেকটা লেন্দি ছিল, তো আমি ক্রপও করতে পারছিলাম না, কাটতেও পারছিলাম না। তো আমি ভাবলাম যে আমি নিজেই বলি, কারণ আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো আমরা কি কথাবার্তা বলছিলাম সেটাও ভালোভাবে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। তো যাই হোক, আমাদের এলআইসির লেখাটা 69 লেখাটা, সেটা আমরা আবির দিয়ে লিখেছি। আর তারপরে পুরো টেবিলটাতে মোমবাতি জ্বালানো হয়েছিল, মোমবাতি তাই সাজাচ্ছিলাম। আর ফুল দিয়ে সাজানো হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে। পাশে পুরো যখন দেখতে পাবে ভিডিওটা তখন দেখবে প্রদীপ জ্বালানো রয়েছে, আর একটা ফুলদানি রয়েছে। তো সবাই মিলে খুব সুন্দর করে আমরা সাজাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। পর আমাদের স্যাররা প্রদীপ জ্বালাবেন, তারা বক্তৃতা দেবেন। তো অলরেডি আমরা প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি। চালু করছি। আমি এজেন্টের তরফ থেকে বলছি, এজেন্টের তরফ থেকে আর কে বলবে? এইদিকে বিশেষ সন্ধিক্ষণে আজ আমরা এখানে সমবেত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। আমাদের ডেভেলপমেন্ট অফিসার, এজেন্ট, পলিসি হোল্ডার, স্টাফ এবং আদার্স মেম্বার্স, তারা সবাই এখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এখানে উপস্থিত হওয়ার জন্য। সেটা হলো, বিশেষ উদ্দেশ্যটা হলো এই যে আজ 68 ইয়ার্স ক্রস করে আমরা এলআইসির জন্মদিন 69 ইয়ার্সে পদার্পণ করলাম। এই উপলক্ষে আমি এই প্রদীপ উজ্জ্বলন এবং অন্যান্য কর্মপদ্ধতি যাতে সুষ্ঠুভাবে সমালোচনা হয়, এই কর্মপদ্ধতি এগিয়ে নিয়ে যেতে পারি, তার পূর্ণ দায়িত্ব আমি কাঞ্জিলাল বাবুকে দিলাম। আপনার আগে ভারতীয় জীবন বীমার আজ আমাদের 69তম জন্মদিন। আজকে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি। কেননা প্রতি বছর এটা আমরা যতদিন এলআইসি ন্যাশনালাইজ হওয়ার পর থেকে 1 সেপ্টেম্বর আমরা এই জন্মদিন পালন করি। এবং এই 7 দিন ব্যাপী আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, চলে। কখনো সিট অ্যান্ড ড্র, কখনো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং এই এক সপ্তাহ ব্যাপী আমাদের সারা ভারতবর্ষের যত এলআইসি অফিস আছে, সেটা ব্রাঞ্চ অফিস, ডিভিশনাল অফিস, জোনাল অফিস, সেন্ট্রাল অফিস, প্রত্যেক এই অফিসে আমাদের অত্যন্ত সুন্দর করে সাজানো হয়। এবং যত এমপ্লয়ি আছে, স্টাফ আছে, এবং আমাদের আপামর এজেন্ট বন্ধুগণ আছে, যারা ডেভেলপমেন্ট অফিসার আছে, তারা আমরা এই জন্মদিনে একত্রিত হই। যেমনভাবে আমরা পরিবর্তে যিনি আছেন আমাদের অশোকদা, তিনি প্রদীপ প্রজ্বলন করবেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এবং আমরাও সেখানে সামিল হব। তাই আমি অনুরোধ করবো যে অশোকদাকে আপনি প্রদীপ প্রজ্বলনটা শুরু করুন। সবাই আপনারা একটু হাত লাগান। ফটোটা আমি ছবি তো এই ভিডিও করছি, ফটোটাও তোলো না, একটু কেউ ফটো তোলো না। সবাই এদিকে আসুন, একটু ফটো তোলো না। তোলা যাচ্ছে। ও তুলছো, ঠিক আছে।
ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাচ্ছিল বলে আমি একসাথে পোস্ট করতে পারছি না। আজকের দিনে 1 সেপ্টেম্বরে যে ভিডিওটা আমি সেটাই একসাথে পোস্ট করতে পারছি না, কারণ প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে। তো আমি এটা দুটো পার্টে পোস্ট করব, তো তোমরা অবশ্যই দেখো, কেউ মিস করো না। জানি একটু লেন্দি ভিডিও, কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? তো সেকেন্ড পার্টে আবার দেখা হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো ততক্ষণের জন্য টাটা।